বাউল কীর্তনীরা যারা তাদেরকে ত্যাগ করেছেন মহাপ্রভু। কলিযুগের একমাত্র কীর্তন হলো সাথে পাঁচি মিলিয়া নিজ তারেতে বসিয়া কীর্তন সঙ্গে হাতে করতালি দিয়া সেই ধাম প্রাপ্ত ইহলোক ত্যাগ করে পরলৌকিক ধাম প্রাপ্ত উনার সন্তানরা এরা হলো সুসন্তান। আমার সন্তান দু রকমের আছে, এক সন্তান হলো সুসন্তান যারা পিতা মাতাকে সেবা করে, পিতা মাতাকে যত্ন করে, মা বাবা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে না, তাদেরকে বলা হয় সুসন্তান। আর যারা লাবণ্যময়ী নারীর মোহমায়ায় পড়ে, চক্রে পড়ে, ধন বিষয় সংসারে মায়ায় পড়ে পিতা মাতাকে তুচ্ছ জ্ঞান করে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে, তারা হলো, সেটা আপনাদের কাছে আমি বলবো, তাদের ডেজিগনেশনটা আপনারা বিচার করে যে বিরাট অশ্বশ্বরী পায়ে ধরা আমার মানবের গুলে বিরাটের জন্য হলো 10 মাসে 10 দিন মানে করবে ভালো করে পায়ে করে আচ্ছা করে একটি সংসারে দিয়ে ভগবানের কাছে কোনো আপত্তি বিনতি প্রার্থনা করে গোবিন্দ নিরব আমরা গোবিন্দের কাছে মাগো সন্তান প্রার্থনা করি, গোবিন্দের সন্তান দাও, হে কালিমা আমাকে একটা সন্তান দাও, হে মা দুর্গা আমার কোলে একটা সন্তান দাও, হে জগতের সর্বদেবতা আমাকে একটা সন্তান দাও। কিন্তু কি সন্তান? সন্তানের মধ্যে প্রকারভেদ আছে, উত্তম মধ্যম মধ্যম। কেমন সন্তান প্রার্থনা করবে? সন্তান প্রার্থনা করতে গেলে গোবিন্দের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান প্রার্থনা করতে হয়। হে
আমি গোবিন্দ সর্বতারের কারণ আজ আমি তোমার চরণে আত্মনিবেদন মানে আমার এই আত্মনিবেদন হলো আজ আমি তোমার চরণে নিবেদন করে অর্পণ করে দিলাম এই দেহটা মনে করি আমার দেহ নয় আজ এই দেহ মনে প্রাণ তোমার চরণে নিবেদন করে আজ আমি